তো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রাতে রান্না নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকা পাতলা একদম মাছের ঝাল করব। এই যে ডাঁটা, ঝিঙে আর আলু কেটে নিয়েছি। এই যে ফ্রিজে মাছটা ছিল, মাছের ঝালটা করবো। তাহলে দেখতে থাকুন। জিরে ধনের বাটা দিয়ে, একটু পোস্ত বাটা দিয়ে হালকা করে মাছের ঝালটা করবো। তাহলে দেখতে থাকুন। কড়াইটা বসে মাছটা প্রথমে ভেজে নেব। এই যে মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছের ঝালটা করে মাছটা ভেজে নেব। যা গরম পড়েছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে এই গরমে একদম হালকা পাতলা এই ঝিঙে, ডাঁটা, আলু দিয়ে জিরে ধনের বাটা দিয়ে কাতলা মাছের ঝাল। এটা কাতলা মাছ। মাছটা যে ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে মাছের ঝালটা করব। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এইভাবে ভেজে ভেজে নিয়েছি। এবারে ঝিঙে, আলু, ডাঁটাটা দিয়ে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছে এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এই যে একটু হালকা করে একটু পোস্ত বাটা, অল্প একটু এই যে আদা আর জিরে ধনের বাটা। এবারে ভালো করে কষে জল দিয়ে দেবো। একদমই কম তেলেও করেছি। এই যা গরম পড়েছে, কাঁচা লঙ্কার তরকারি, শুকনো লঙ্কা একদমই না। এইভাবে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। বেশি কষাবো না, এইভাবে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। একদমই পাতলা গরমের সময়। হ্যাঁ, ঝিঙে ডাঁটা দিয়ে হচ্ছে একদমই পাতলা ঝাল হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই দেখুন, একদমই পাতলা ঝোল। একদমই এই গরমের সময় দুপুরে কেন বা রাত্রে এই কাঁচা লঙ্কা দিয়ে এরকম পাতলা ঝোল খেতেও ভালো লাগে, শরীরও সুস্থ থাকে। এই গরমে একদমই গুঁড়ো লঙ্কায় তো খাওয়া উচিত নয়, তাও যে তরকারি যেটা না দিলে নয় সেটাই আমরা খাই। তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন এইভাবে। টাটা।